টেক্সাস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য। টেক্সাস বললেই চোখে ভেসে ওঠে বিশাল মুক্ত আকাশ, দিগন্ত বিস্তৃত প্রেরি, উঁচু পাহাড় এবং আঁকাবাঁকা নদ নদীর চিত্র। লোন স্টার স্টেট নামে পরিচিত এই রাজ্যটি কেবল আয়তনে বিশাল নয়, এর প্রাকৃতিক বিচিত্রতাও মুগ্ধ করার মতো। মরুভূমি থেকে শুরু করে পাইন বনাঞ্চল, পাহাড়ি প্রান্তর থেকে বিশাল সমুদ্রের উপত্যকা, প্রকৃতির এই নানানমুখী রূপ টেক্সাসকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। টেক্সাসের প্রকৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ভৌগোলিক বৈচিত্র্য। পশ্চিম টেক্সাসের কিসোস পর্বতমালা ও মরুভূমির রুক্ষ সৌন্দর্য যেমন চোখ জুড়ায়, তেমনি পূর্ব টেক্সাসের বিশাল পাইন বন শান্ত ও স্নিগ্ধ এক পরিবেশ তৈরি করে। টেক্সাসের মধ্যভাগে রয়েছে বিখ্যাত হিল কান্ট্রি, যা তার আঁকাবাঁকা পাহাড়, স্বচ্ছ পানির ঝর্ণা ও নদীর জন্য পরিচিত। বসন্তকালে টেক্সাসের প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায়। এ সময় টেক্সাসের প্রান্তর জুড়ে ফুটে তাদের জাতীয় ফুল ব্লু বনেট। নীল রঙের এই বনু ফুলের চাদর যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে, তখন পুরো রাজ্যটি রূপকথার মতো দেখায়। ব্লু বনেটের পাশাপাশি লাল, হলুদ ও বেগুনি রঙের নানা প্রজাতির বনফুল টেক্সাসের বসন্তকে অতুলনীয় সৌন্দর্য দান করে। টেক্সাসের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন হলো এর বিগ বেল্ট ন্যাশনাল পার্ক। রিও গ্রান্ডে নদীর তীরে অবস্থিত এই উদ্যানটি খাড়া গিরিখাত, গভীর ক্যানিয়ন এবং রাতে তারায় ভরা স্পষ্ট আকাশের জন্য বিশ্ববিখ্যাত। এছাড়া গুয়াদালুপ মাউন্টেন্স ন্যাশনাল পার্কের মতো উঁচু পর্বতমালা হাইকিং ও প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। রিও গ্রান্ডে, প্রাজোস এবং ওয়াদালুপের মতো নদীগুলো রাজ্যের বুক চিরে বয়ে গিয়ে প্রকৃতিকে করেছে সমৃদ্ধ। দক্ষিণে মেক্সিকো উপসাগরের তীরে প্রায় 350 মাইলেরও বেশি বিস্তৃত টেক্সাসের উপকূল রেখা। গেলভস্টন ও সাউথ প্যাড্রে আইল্যান্ডের মতো সমুদ্র সৈকতগুলো সূর্যাস্তের চমৎকার দৃশ্য ও সামুদ্রিক পাখিদের কোলাহলে মুখরিত থাকে। উপকূলীয় এই অঞ্চলগুলো কেবল সৌন্দর্যের জন্যই নয়, বিশাল সংখ্যক পরিযায়ী পাখির আশ্রয়স্থল হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেক্সাসের প্রকৃতি বিশালতা ও বৈচিত্র্যের এক অপূর্ব মেলবন্ধন। রুক্ষ পাহাড়ের গাম্ভীর্য থেকে শুরু করে বনফুলের কোমলতা, সবটাই এখানে পাশাপাশি বিরাজ করে। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে এসে বুক ভরে শ্বাস নেওয়ার মতো বহু স্থান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বিশাল রাজ্যে। টেক্সাসের প্রকৃতির এই বিশাল রূপ তাই যে কোনো ভ্রমণকারীর মনে চিরকাল এক বিশেষ ছাপ রেখে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। টেক্সাস কোনো স্বাধীন দেশ নয়, এটি উত্তর আমেরিকার রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। উল্লেখ্য, 1836 থেকে 1845 সাল পর্যন্ত এটি স্বল্পস্থায়ী একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল। এর আয়তন প্রায় 6,96,200 বর্গ মাইল এবং জনসংখ্যায় প্রায় 3,17,00,000। টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এর দক্ষিণে মেক্সিকো ও মেক্সিকো উপসাগর, পূর্বে লুইজিয়ানা ও আরকানসাস, উত্তরে ওকলাহোমা এবং পশ্চিমে নিউ মেক্সিকো অবস্থিত। আলাস্কার পর এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য। টেক্সাসের মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রায় 2.9 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা একে বিশ্বের একক কোনো দেশের তুলনা করলে অষ্টম বৃহত্তম অর্থনীতির সমকক্ষ করে তোলে। তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন, প্রযুক্তি শিল্প, মহাকাশ গবেষণা এবং কৃষি ও গবাদি পশু উৎপাদনে এটি শীর্ষস্থানীয়। সরকারিভাবে কোনো দাপ্তরিক ভাষা ঘোষিত না থাকলেও প্রধান ভাষা ইংরেজি, তবে জনসংখ্যার একটি বড় অংশ গড়ে স্প্যানিশ ভাষায় কথা বলে। প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক।
অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এবং টেক্সাস A&M ইউনিভার্সিটির মতো বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শক্তিশালী পাবলিক স্কুল নেটওয়ার্ক রয়েছে। হিউস্টনের টেক্সাস মেডিকেল সেন্টার বিশ্বের অন্যতম বড় ও আধুনিক চিকিৎসা সেবা ও গবেষণা কেন্দ্র। তবে অন্যান্য মার্কিন রাজ্যের মতো এখানেও স্বাস্থ্য বীমার উপর নির্ভর করে চিকিৎসা সেবা পরিচালিত হয়। সপ্তম শতকে এটি স্পেনের উপনিবেশ ছিল, পরবর্তীতে মেক্সিকোর অধীনে যায়। 1836 সালে মেক্সিকো থেকে স্বাধীনতা ঘোষণা করে প্রজাতন্ত্রী টেক্সাস নামে প্রায় 10 বছর স্বাধীন দেশ হিসেবে টিকে ছিল, কিন্তু 1845 সালে যুক্তরাষ্ট্রের 28তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়। আমেরিকান লাইফস্টাইল এবং টেক্সাসের নিজস্ব ঐতিহ্যগত সংস্কৃতির মিশ্রণে টেক্সাসের নারীদের জীবনযাপন গড়ে উঠেছে। টেক্সাসের নারীরা একাধারে স্বাবলম্বী এবং পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। অস্টিন, হিউস্টন বা ডালাসের মতো বড় শহরের নারীরা বেশ আধুনিক ও স্বাধীনচেতা। অন্যদিকে গ্রামীণ অঞ্চলের নারীরা কিছুটা ঐতিহ্যবাহী কাউবয় বা সাউদার্ন সংস্কৃতি মেনে চলেন। শিক্ষা এবং ক্যারিয়ার অর্জনে তারা বেশ এগিয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের উপস্থিতি উল্লেখযোগ্য এবং প্রযুক্তি, সামাজিক উন্নয়ন ও ব্যবসায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। টেক্সাসের অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রায় 45 লক্ষেরও বেশি নারী বর্তমানে টেক্সাসের শ্রমবাজারে সক্রিয়। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, শিক্ষা এবং শক্তি খাতে নারীরা প্রচুর কাজ করছেন। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তা হিসেবেও নারী পরিচালিত ছোট ছোট ব্যবসা অত্যন্ত সফলভাবে চলছে। বৈশ্বিক ধারার মতোই অনেক কর্মক্ষেত্রে জেন্ডার পেব্যাক, লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য রয়েছে। এছাড়া পর্যাপ্ত সাশ্রয়ী চাইল্ড কেয়ারের অভাবে অনেক কর্মজীবী মায়ের কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। টেক্সাসের সামাজিক কাঠামোয় একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজের জীবনসঙ্গী নির্বাচন, বিয়ে, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। টেক্সাসের সামাজিক কাঠামোয় একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজের জীবনসঙ্গী নির্বাচন, বিয়ে, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। টেক্সান পারিবারিকগুলোতে নারীরা শুধু গৃহস্থালী সামলান না, বরং পরিবারের মূল আর্থিক ও সামাজিক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখেন। একক মা, সিঙ্গেল মাদার হিসেবেও অনেক নারী সন্তান প্রতিপালন ও ক্যারিয়ার পরিচালনা করেন। পরিবার এবং ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে টেক্সাসে বিতর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, টেক্সাসে গর্ভপাত সংক্রান্ত সাম্প্রতিক কঠোর আইনের কারণে নারীদের স্বাস্থ্যগত ও প্রজনন স্বাধীনতার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যা নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ আলোচনা চলছে। সংক্ষেপে বললে, টেক্সাসের নারীরা নিজেদের ক্যারিয়ার গড়ে তোলা, স্বাধীনভাবে বাঁচা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান বজায় রেখে চলছেন। শহরের ব্যস্ত কর্পোরেট লাইফ থেকে শুরু করে গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী সৌন্দর্য, সব জায়গাতেই তাদের উপস্থিতি বেশ স্বতঃস্ফূর্ত। টেক্সাসের নারীদের প্রেম, বিয়ে, ডেটিং এবং সামাজিক মেলামেশার ধরন আমেরিকান অন্যান্য অনেক রাজ্যের চেয়ে কিছুটা আলাদা। এখানে একদিকে যেমন আধুনিক পশ্চিমা জীবনধারার প্রভাব রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধের গভীর ছাপ দেখতে পাওয়া যায়। টেক্সাসের নারীরা সাধারণত খুব খোলা মনের এবং হাসি খুশি হন। একে সাউদার্ন হসপিটালিটি বলা হয়। অপরিচিতদের সাথেও তারা খুব সহজে কথা বলতে বা মেলামেশা করতে পারেন। শহরের নারীরা যেমন অস্টিন, ডালাস বা হিউস্টন ডেটিং অ্যাপস কিংবা সোশ্যাল ইভেন্ট, বার বা ক্যাফেতে ডেটিং সঙ্গী খুঁজে থাকেন। ডেটিং এর ক্ষেত্রে তারা স্পষ্টবাদী, কারোর সাথে ম্যাচ না করলে বা দৃষ্টিভঙ্গি না মিললে শুরুতেই তা জানিয়ে দেন। টেক্সাসের সম্পর্কের ক্ষেত্রে চিরাচরিত সৌজন্যবোধ খুব পছন্দ করা হয়। দরজা খুলে ধরা, সম্মানের সাথে কথা বলা বা ডেটিংয়ে যত্নশীল হওয়ার বিষয়গুলোকে তারা ইতিবাচকভাবে দেখেন। সম্পর্কে থাকার অর্থ এই নয় যে একজন তার নিজের পছন্দ বা ক্যারিয়ার বিসর্জন দেবেন। সম্পর্কে থাকার অর্থ এই নয় যে একজন তার নিজের পছন্দ বা ক্যারিয়ার বিসর্জন দিবেন।
সম্পর্কের পাশাপাশি নিজেদের বন্ধু বান্ধব, কেরিয়ার ও শখের জায়গা করে রাখা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেক্সাসের নারীরা প্রায় এমন সঙ্গীকে পছন্দ করেন যিনি আউটডোর অ্যাক্টিভিটি যেমন হাইকিং, রোড ট্রিপ, বারবিকিউ পার্টি, কনসার্ট ইত্যাদি উপভোগ করেন। টেক্সাসে দুটি ভিন্ন ধর্মী জীবন দ্বারা পাশাপাশি চলে। শহরগুলোতে লিবারেল ও আধুনিক চিন্তা ভাবনা বেশি, আবার গ্রামীণ অঞ্চলগুলোতে বেশ কনজারভেটিভ বা ধর্মানুরাগী পরিবার দেখা যায়। তাই সম্পর্কের ক্ষেত্রে রাজনীতি বা ধর্মীয় ভাবাবেগ অনেক সময় বড় ভূমিকা পালন করে। সম্পর্ক গড়া বা না গড়ার মতো বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে টেক্সাস নারীদের পূর্ণ স্বাধীনতা থাকে। তারা নিজেদের পছন্দ মতো বয়সে বা সঙ্গীর সাথে বিয়ে করার স্বাধীনতা উপভোগ করেন। টেক্সাসের নারীদের কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপ্তাহিক পারিবারিক গেট টুগেদার, ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানো বা উৎসব উদযাপনে তারা খুব আন্তরিক থাকেন। আমেরিকায় বিয়ের পর সঙ্গীর সাথে সম্পর্ক না টিকলে আইনিভাবে বিচ্ছেদের সম্পূর্ণ অধিকার নারীদের রয়েছে। টেক্সাসের আইন অনুযায়ী ডিভোর্সের পর সন্তানের কাস্টাডি এবং সম্পত্তিতে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়। টেক্সাস একটি অত্যন্ত বিচিত্র অঙ্গরাজ্য। এখানে শ্বেতাঙ্গ, হিস্পানিক, ল্যাটিনো, আফ্রিকান আমেরিকান এবং বিশাল সংখ্যক এশিয়ান জনগোষ্ঠীর নারীরা বাস করেন। তাই তাদের সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বিয়ে ও মেলামেশার রীতিতে বড় ধরনের ভিন্নতা দেখা যায়। উদাহরণস্বরূপ, ল্যাটিনো বা এশিয়ান বংশোদ্ভূত টেক্সাস নারীদের পারিবারিক বন্ধন ও বিয়ের রীতিনীতি সাধারণত আমেরিকান কালচারের চেয়ে কিছুটা ভিন্ন ও সংস্কৃতি ঘেঁষা হয়। সংক্ষেপে বলতে গেলে টেক্সাসের নারীদের বিয়ে ও মেলামেশায় আধুনিক আমেরিকান আত্মনির্ভরশীলতার সাথে ঐতিহ্যগত শ্রদ্ধা ও পারিবারিক সংস্কৃতির এক দারুণ সমন্বয় দেখা যায়। বাংলাদেশ থেকে টেক্সাস যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য আপনাকে B2 ট্যুরিজম ভিসা বা B1, B2 কম্বাইন্ড ভিজিটর ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন শুরু করার আগে আপনার কাছে যে সমস্ত জরুরি কাগজপত্র রাখতে হবে: পাসপোর্ট, ভ্রমণের সম্ভাব্য তারিখের পর অন্তত 6 মাস মেয়াদ থাকতে হবে। ছবি, ইউএস পেপার স্ট্যান্ডার্ড অনুযায়ী সাম্প্রতিক তোলা 2x2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি। আর্থিক সক্ষমতার প্রমাণ, ব্যাংকিং স্টেটমেন্ট, আয়ের উৎস বা ট্যাক্স ফাইল যা প্রমাণ করবে আপনি ভ্রমণের খরচ চালাতে সক্ষম। চাকরি বা ব্যবসার কাগজ, ছুটি অনুমোদনের চিঠি NOC, ট্রেড লাইসেন্স বা স্টুডেন্ট আইডি কার্ড। ভ্রমণ পরিকল্পনা, বুকিং সংক্রান্ত প্রাথমিক তথ্য, টিকিট কাটা বাধ্যতামূলক নয়। প্রথম ধাপ, DS-160 ফর্ম পূরণ করুন। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে DS-160 নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি সতর্কতার সাথে সম্পূর্ণ পূরণ করুন। ফর্ম সাবমিট করার পর প্রাপ্ত DS-160 কনফার্মেশন পেজটি প্রিন্ট ও সেভ করে রাখুন। দ্বিতীয় ধাপ, ইউএস ভিসা প্রোফাইল তৈরি ও ফি প্রদান। ustraveldocs.com ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন। নির্দিষ্ট ব্যাংকে বা নির্ধারিত মাধ্যমে নন ইমিগ্রেন্ট ভিসা ফি প্রদান করুন। বর্তমানে B1, B2 ভিসার ফি $185। ফি জমা দেওয়ার পর ব্যাংক থেকে প্রাপ্ত MRV রিসিপ্ট সংগ্রহ করুন। ধাপ 3, ইন্টারভিউ শিডিউল বুক করা। ফি কনফার্মেশনের পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ঢাকার ইউএস এম্বাসি বা কনসুলেটে বায়োমেট্রিক ও ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট তারিখ বুক করুন। ধাপ 4, বায়োমেট্রিক ও ভিসা ইন্টারভিউ প্রদান। নির্ধারিত তারিখে যাবতীয় মূল কাগজপত্র, অরিজিনাল ডকুমেন্টস, পাসপোর্টের কপি এবং DS-160 কনফার্মেশন পেজ নিয়ে ঢাকার ইউএস কনসুলেটে গিয়ে ইন্টারভিউ দিন। ইন্টারভিউতে কেন টেক্সাস যাচ্ছেন, কতদিন থাকবেন এবং ভ্রমণের শেষে বাংলাদেশে ফিরে আসার কারণ স্পষ্ট করে উপস্থাপন করুন। সাধারণ কিছু টিপস: মার্কিন ভিসা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশে আপনার শক্ত সামাজিক, পারিবারিক বা অর্থনৈতিক ভিত্তি বা বাধ্যবাধকতা থাকা, যাতে তারা নিশ্চিত হয় আপনি টেক্সাস ভ্রমণের পর ফিরে আসবেন। সত্য ও স্পষ্ট তথ্য প্রদান।
DS-160 ফর্মে প্রদত্ত তথ্যের সাথে ইন্টারভিউতে বলা তথ্যের সম্পূর্ণ মিল থাকতে হবে। টেক্সাস আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম বৈচিত্র্যময় এবং বিশাল একটি রাজ্য। টেক্সাসে একই সাথে পাহাড়, মরুভূমি যেমন বিগ ব্যান্ড ন্যাশনাল পার্ক, পাইন বনাঞ্চল এবং মেক্সিকো উপসাগরের দীর্ঘ সমুদ্র সৈকত দেখা যায়। কাউবয় কালচার, সান অ্যান্টোনিওর ঐতিহাসিক আলামো এবং ঐতিহাসিক মিউজিয়ামগুলো ঘুরে দেখার চমৎকার সুযোগ রয়েছে। টেক্সাসের বিশ্ববিখ্যাত টেক্স ম্যাক্স খাবার এবং ধোয়ায় হাঁকা আসল টেক্সান বারবিকিউ খাবারের স্বাদ যে কোনো ভ্রমণকারীর জন্য একটি বড় আকর্ষণ। হিউস্টনে অবস্থিত স্পেস সেন্টার হিউস্টন বিজ্ঞান ও মহাকাশ প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। অস্টিন, ডালাস ও হিউস্টনের মতো শহরের আউটলেট মলগুলো কেনাকাটার জন্য অত্যন্ত জনপ্রিয়। টেক্সাস একটি বিশাল রাজ্য। এক শহর থেকে অন্য শহরের দূরত্ব অনেক বেশি, যেমন হিউস্টন থেকে এল পাসো প্রায় 700 মাইল। এছাড়া আন্তঃশহর বা শহরের ভেতরে গণপরিবহন ব্যবস্থা ইউরোপ বা এশিয়ার মতো অতটা উন্নত নয়, তাই গাড়ি ভাড়া করা ছাড়া যাতায়াত বেশ কঠিন। গ্রীষ্মকালে জুন থেকে আগস্ট তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ছাড়িয়ে যায়, যা নতুন পর্যটকদের জন্য বেশ কষ্টদায়ক হতে পারে। ডালাস বা হিউস্টনের মতো বড় শহরগুলোতে কাজের দিনে পিক আপ আওয়ারে মারাত্মক ট্রাফিক জ্যামের মুখোমুখি হতে হয়। মেক্সিকো উপসাগরীয় উপকূলীয় এলাকায় গ্রীষ্ম ও শরতের শুরুতে হেরিকেন জ্বর হতে পারে। গ্রীষ্মে প্রচুর পানি পান করুন এবং হাইকিং এর ক্ষেত্রে রোদের খরতাপ এড়িয়ে চলুন। নিজে গাড়ি চালালে আমেরিকার ড্রাইভিং আইন কঠোরভাবে মেনে চলুন। হাইওয়েতে গতির সীমা খেয়াল রাখুন। অনেক হাইওয়েতে টুল রোড বা টুল রাস্তা থাকে, সেক্ষেত্রে গাড়ির জিপিএস অ্যাপ, ওয়াজি বা গুগল ম্যাপস ব্যবহার করে রুট ঠিক করুন। পার্কিংয়ে গাড়ি রেখে যাওয়ার সময় ভেতরের দৃশ্যমান স্থানে পাসপোর্ট, ল্যাপটপ, ওয়ালেট বা দামি জিনিসপত্র ফেলে রাখবেন না। জাতীয় উদ্যান বা হিল কান্ট্রিতে হাইকিং করার সময় সাপ, বিষাক্ত পোকামাকড় বা বন্য প্রাণীদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। যে কোনো আইনি সাহায্য, দুর্ঘটনা বা ফায়ার সার্ভিসের প্রয়োজনে সরাসরি 911 নম্বরে কল করুন। টেক্সাসের খাবার ও খাবারের সংস্কৃতি যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশ থেকে অনেকটাই আলাদা। মেক্সিকান, জার্মান, চেক এবং আমেরিকান কাউবয় সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে এখানকার বিখ্যাত সব রন্ধনশৈলী। টেক্সাসের সবচেয়ে পরিচিত এবং গর্বের খাবার হলো তাদের বারবিকিউ। গরুর বুকের মাংস বিশেষ মশলা দিয়ে কাঠের ধোঁয়ায় ঘন্টার পর ঘন্টা 8 থেকে 12 ঘন্টা ধীর আঁচে সেদ্ধ ও রোস্ট করা হয়। মাংসটি এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। বারবিকিউর সাথে সাধারণত আচারের টুকরো, কাঁচা পেঁয়াজ, জালপেনো এবং সাদা ব্রেড পরিবেশন করা হয়। ধন্যবাদ প্রিয় দর্শক, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নজরুল ইসলাম টিটু। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।